এই দেহের গড় প্রাণ পাখির সাথে যাবে যতই করো দেহের গড় প্রাণ পাখির সাথে যাবে। দেখুন মা, আমরা যতই গরম করি, যতই অহংকার করি না কেন, আমরা বলি না মা যে আমরা সুন্দর দেখতে, কেউ বলে আমি দেখতে ফর্সা, কেউ বলে একটু বেশি সুন্দর হয়ে গেলে মা তার আবার মাটিতে পাও পড়ে না। তা যতই রূপের অহংকার করি না কেন, যেদিন ভগবানের ডাক আসবে সেদিন কিন্তু সবকিছু ছেড়ে আমাদের বিদায় নিতে হবে। যেদিন ওপারের ডাক আসবে সেদিন কেউ কেউ তো সাথে যাবে না। কি গো বাবা, যাবে? ভগবানের ডাক যেদিন আসবে সেদিন সকলকে ছেড়ে আমাদের সারা জীবনের জন্য বিদায় নিতে হবে। তাই বলছে তুমি যতই করো এই দেহের গড় প্রাণ পাখির সাথে যাবে। যতই করো দেহের গড় প্রাণ পাখির সাথে যাবে যে। এ জগতে হরি ছাড়া, এ জগতে হরি ছাড়া, তোমার এ জগতে হরি ছাড়া, এ জগতে হরি ছাড়া বলি কেউ নয় তোমার আপনা। সময় গেলে সাধু হবে না। নিতাই গৌর হরি হরি হরি। রে আমার সময় গেলে সাধন হবে না। ও খাপা মনে রে আমার সময় গেলে সাধন হবে না। তাই গৌর হরি আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে মা, নিজে হরি হয়ে আজ হরি হরি বলে আমার গৌর সুন্দর কাঁদছে। আর যেই না গৌর হরিকে কাঁদতে দেখেছে, অমনি এক নাগরী অপর এক নাগরীকে বলছে, দেখ দেখ নাগরী, আজ আমাদের গৌর সুন্দর কত কাঁদছে, আজ গৌর হরির নয়ন বেয়ে কত মুক্তাবরিশন হচ্ছে, দেখ একটি বার চেয়ে দেখ। দেখুন মায়েরা, প্রভু বললেন রেজি না কাঁদলে কোনোদিন কৃষ্ণকে পাওয়া যায় না। কি গো মায়েরা, ভগবানকে পাওয়া কি অত সহজ? ভগবানকে পেতে হলে কি চাই? ভক্তি। এক মনে ভক্তি চিত্ত মনে ভগবানকে ডাকতে হবে মা, তবে সে ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়। তাই প্রভু বললেন রে জীব, না কাঁদলে কোনোদিন কৃষ্ণকে পাওয়া যায় না। অনেক সাধনার ফলে মানব জীবন আমরা পেয়েছি বাবা, 84 লক্ষ জনি ভ্রমণ করার পর তবে আমাদের এই শারীর মানব জীবন। তা দেখুন মায়েরা, আমরা কিন্তু প্রত্যেকে ভগবানের কাছে কথা দিয়ে আসি। কি কথা দিই মা? না প্রত্যেকে ভগবানের কাছে কথা দিই, প্রভু তুমি আমাদের উদ্ধার করো, ধরায় গিয়ে আমরা তোমার নাম করব। কি গো মায়েরা, এই কথা প্রত্যেকে আমরা দিয়ে আসি ভগবানকে, প্রত্যেকে এই কথা আমরা দিই। কিন্তু দেখুন বাবা, এই যে ভগবানকে আমরা এই কথা দিয়ে এলাম যে প্রভু তুমি উদ্ধার করো, ধরায় গিয়ে আমরা তোমার নাম করব, কিন্তু একবার ভেবে দেখুন তো কতজন কথা দিয়ে আমরা কথা রাখতে পেরেছি বাবা? ভগবানকে তো প্রত্যেকেই কথা দিই, কিন্তু কথা দিয়ে কি কথা আমরা রাখতে পারি? ভগবান কিচ্ছু চাই না, কোন ভক্ত যদি একটু ভক্তি চিত্ত মনে ভগবানকে ডাকতে পারে, দু ফোঁটা নয়নের জল ঝরিয়ে ভগবানকে ডাকতে পারে, সেই ভক্তের পেছনে ভগবান এসে দাঁড়ায়। হরি হরি হরি। তাই ভগবান আমাদেরকে অনেক কিছু দিয়ে পাঠিয়েছেন, সুন্দর সংসার, সুন্দর দেহ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বুক ভরা সংসার ভগবান দিয়েছেন। কিন্তু যে ভগবানের জন্য আমরা এত কিছু পেয়েছি না, সে ভগবানকে আমরা ভুলে যাই। ধরাই এসে সেই ভগবানের কথাই আমাদের ঠিক মতো মনেও থাকে না। প্রাণ পাখি উড়ে গেলে নিথর দেহটা পড়ে থাকবে, যতক্ষণ আপনার দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ ইন্দ্রিয়গণ কাজ করবে। দেখবেন মা, একটা মৌচাক থেকে যখন রানী মৌমাছি চলে যায়, তখন সব মৌমাছিগুলো এই রানী মৌমাছিকে অনুসরণ করে। তদ্রূপ দেহের সব ইন্দ্রিয় অনুসরণ করে কাকে? নাই প্রাণকে। সমুদ্র তরঙ্গ থেকে যেমন সমুদ্রকে কোনোদিন আলাদা করা যায় না, তেমনি প্রাণকে কোনোদিন এই আত্মা থেকে আলাদা করা যায় না।
তাই রে জীব, তোমরা আর ঘুমিয়ে থেকো না, এবার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করো, তাদের কাছ হতে জেনে নাও সাধন ভজনের কথা। নদীর ধারার মতো সময় চলে যাচ্ছে মা, চলে গেলে কিন্তু আর ফিরে আসে না। তাই মায়েদের বলছি গো, রোদ থাকতে থাকতে মা কাপড় শুকিয়ে নিন, রোদ চলে গেলে আর কিন্তু শুকোবে না। হরি বল। ওমার সেদিন সুরধ্বনি গঙ্গাকে ভগবান কি বলেছিলেন জানেন? ভগবান বলেছিলেন, রে সুরধ্বনি, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব সেদিন যেদিন অবতার ছেড়ে অবতরী হয়ে শ্রীরাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হব। আমি রাধারানীর প্রেম ঋণ শোধ করবার জন্য ওই নবদ্বীপের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। ওগো সুরধ্বনি, আমি তোমায় কথা দিলাম সুরধ্বনি, সেই দিন তুমি আমার নয়নে বইবে। ওগো সুরধ্বনি, আমার নয়নে বইবে সুরধ্বনি, আমার নয়নে বইবে। ওগো সুরধ্বনি, সেদিন নয়নে বইবে সুরধ্বনি। আমি এখন হতে তোমায় বলে রাখলাম, নয়নে বইবে। ওগো সুরধ্বনি, আমি এখন হতে মনে রাখলাম, সেদিন নয়নে বইবে সুরধ্বনি। আমি এখন হতে তোমায় বলে রাখলাম, নয়নে বইবে। ওগো সুরধ্বনি, আমি এখন হতে মনে রাখলাম, যেদিন কৃষ্ণ বলে আমি কেঁদে বেড়াবো, সেদিন নয়নে বইবে সুরধ্বনি। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, সেদিন নয়নে বইবে সুরধ্বনি। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, আমার নয়নে বইবে সুরধ্বনি। আহা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, সেদিন নয়নে বইবে সুরধ্বনি। আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, আমার নয়নে নিতাই বইবে গৌর হরি সুরধ্বনি। বল, হরি কৃষ্ণ বল। নয়নে বইবে সুরধ্বনি। কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, নয়নে বইবে সুরধ্বনি, নয়নে বইবে সুরধ্বনি। তাই গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, নিজে হরি হয়ে আজ হরি হরি বলে আমার গৌর হরি সুরধ্বনির তীরে বসে বসে কাঁদছে। আপনি আচরি ধর্ম জীবে শিখায়,